সব মাছগুলো দিয়ে দিলাম। রাত্রিবেলা রান্না করবো না, প্রচণ্ড গরম। দিনের বেলা কষ্ট মষ্ট করে একটু রান্নাবান্না করে নিই, রাত্রিবেলা একদম কিছু রান্নাবান্না করবো না। তো কাঁচা আম আর ঢেঁড়স দিয়ে মৌরলা মাছের টক রান্না হয়ে গেছে, ঢেলে ফেলবো। তো রান্নাবান্না শেষ করে সোজা চলে এসেছি ভাত বাড়ার জন্য। আর পারছি না, প্রচণ্ড গরম। সব কিছু গুছিয়ে গেছে, চলে এসেছি রান্নাবান্না করার জন্য। প্রচণ্ড গরম, প্রত্যেকদিন কী রান্না করবো সেই চিন্তায় থাকি। তবে আজকে সকালবেলা গিয়েছিলাম বাজারে, তো বাজার থেকে নিয়ে এসেছি কাতলা মাছের পেটি, পুরো ফ্রেশ মাছ। আজকে এই মাছটা আলু দিয়ে ঝোল করবো। সাথে নিয়ে এসেছি পুকুরের জ্যান্ত মৌরলা মাছ। চাঁদা মাছও আছে কয়েকটা ছোট ছোট, এই যে ছোট ছোট চাঁদা মাছগুলো আছে। তো এই চাঁদা মাছ আর এই মৌরলা মাছ দিয়ে ঢেঁড়স আর কাঁচা আম দিয়ে টক করবো। সাথে করবো নারকেল আর বাদাম দিয়ে কচুর শাক। এখানে মাছের ঝোলের জন্য আলু, পেঁয়াজ, রসুন, আদা যা যা লাগবে সব কিছু গুছিয়ে নিয়েছি। এত গরম করছে, একদম ভালো লাগছে না। আর স্নান করতে যাওয়ার আগে মসুর ডালটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি। চলুন প্রথমে মাছটাকে একটুখানি নুন হলুদটা মেখে নিই। মাছের ঝোলটা বসিয়ে দিয়ে তারপরে আমি এই মাছের টকের জন্য ঢেঁড়স আর কাঁচা আমটাকে কেটে নেব। কাতলা মাছের নুন আর হলুদটা দিয়ে দিই। এই যে মসুর ডালটাকে সেদ্ধ করে রেখেছি, এখন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো ডালটা ঢেলে রেখে দিলাম। প্রথমে কচু শাকটা একটু সিদ্ধ করে নিই, তারপরে আমি ডালটা সাঁতলে নেব। সামান্য একটুখানি জল দিয়ে দিয়েছি যাতে তলায় না লেগে যায়। এরপরে কচু শাকগুলো দিয়ে দেবো। কচু শাক সিদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি নুন। কচু শাকটাকে সেদ্ধ করে নিয়েছি, এখন আমি ছেঁকে নেব। এই জলটা ফেলে দিই, তাহলে আর গলা ধরবে না। তো কচু শাকটা ঢেলে রেখে দিয়েছি, ঠান্ডা হোক, পরে রান্না করব। এখন আমি মাছগুলো ভেজে নিই। পেটিগুলোকেও লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। আর 3 পিস মাছ আছে, ভেজে নিই। তো এইদিকে মাছ ভাজাটা হতে থাকুক, আমি এইদিকে মসুর ডালটাকে সাঁতলে নিই। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন সব দিয়ে দিলাম। মাছটা একটু ভেজে নিই। এদিকে কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিই। প্রচণ্ড গরম রান্না করে। এই যে সব মাছগুলো ভেজে নিয়েছি, আলুগুলো ভেজে নেব। আলু ভাজার সময় একটু নুন দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। ভাজতে ভাজতে যেন হাত কুক হয়ে যায় আলুটা। মাছের ঝোল আর ডালটা হতে হতে আমি মাছের ঝোলের জন্য মশলাটা রেডি করে নিই। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা দেব, গোটা জিরে। চলুন মশলাটাকে বেটে নিই। মসুর ডালটা হয়ে গেছে, ভালো করে ফুটিয়ে নিয়েছি, ঢেলে নিই। তো আলুটা লাল করে ভেজে তুলে নিলাম। এখন তেলে দিচ্ছি চিনি, একটা তেজপাতা দিয়ে দিই ছিঁড়ে। চলো মাছের ঝোলটা বসাই। মশলাটা বেটে রেখেছি, দিয়ে দিই। পুরো প্লেন করে নিই, আধ বাটা মতো করেছি।
হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। তো আলুটাকে ভালো করে কষে নিয়েছি। এরপর দিয়ে দেবো জল। নুনটা এখন অবধি দিইনি, দেবো। তো পরিমাণ মতো জল আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। একটুখানি ফুটে উঠলেই ভেজে রাখা মাছটা দেবো, কারণ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। মাছের ঝোলটা বসিয়ে রেখে চলে এসেছি ঢেঁড়স কাটার জন্য। কাঁচা আম ঢেঁড়স দিয়ে যে মোরলা মাছের টক বানাবো। ঢেঁড়সগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি, কেটে নিই। এই গরমে একটু টক না হলে না ভাত খাওয়াই যাবে না, যতই ঝোল ঝাল যাই থাকুক না কেন। বেশ, ঢেঁড়স কেটে নিয়েছি, আর দেবো না। ওইদিকে ঝোলটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই। সব মাছগুলো দিয়ে দিলাম। রাত্রিবেলা রান্না করবো না, প্রচণ্ড গরম। দিনের বেলা কষ্ট মষ্ট করে একটু রান্নাবান্না করে নিই, রাত্রিবেলা একদম কিছু রান্নাবান্না করবো না। ডালও করে নিয়েছি, মাছের ঝোল, মাছের টকও থাকবে। রাত্রে যদি আলু ভাজি দিতে হয় তাহলে দিয়ে দেবো, তাই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো মাছগুলো দিয়ে দিয়েছি, একটুখানি ফুটিয়ে নিই, তারপরে নামিয়ে ফেলবো। আর গরমে গরম মশলা কোনো দিচ্ছি না। এই যে মাছের ঝোল হয়ে গেছে, ঢেলে নিই। তো এই যে বন্ধুরা, মাছের ঝোল রান্না হয়ে গেছে। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে না। চলুন এরপরে কচু শাকটা রান্না করব। এখানে নিয়ে নিয়েছি কচু শাকের জন্য নারকেল, আর নিয়েছি ভাজা বাদাম। এইগুলো দিয়েই বানিয়ে ফেলবো, নিরামিষভাবে বানাবো। চলুন এমনি একটুখানি কড়াইতে নেড়ে দিই, প্রচণ্ড গরম করছে। কচুলতিটা রান্না করব, তার জন্য তেলটা গরম করে নিয়েছি। দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, দেবো গোটা জিরে, নারকেল কুচিটা দিয়ে দিচ্ছি। নারকেল কুচিটা তেলের মধ্যে দিয়ে একটুখানি ভেজে নিই, ভালো লাগবে খেতে। আর বাদামটা তো ভাজা আছে, পরে দিলেও চলবে। তো এই যে নারকেলগুলো লাল করে ভেজে নিয়েছি, কচু শাক দিয়ে দিচ্ছি। ওটা মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুন আর চিনিটাও দিয়ে দেবেন। চিনি, তো অনেকক্ষণ হলো হাতে সময় নিয়ে কচু শাকটাকে এইভাবে নেড়ে যাচ্ছি। কচু শাক থেকে জল বেরোচ্ছে, এই জলটাকে শুকাতে হবে। চলুন এখন দিয়ে দিই ভাজা বাদামটা। বাদামটা দিয়ে দিয়েছি, একটুখানি মিশিয়ে নিই, ভাজা ভাজা করে নামিয়ে ফেলি। বাবা গরম করতে চলে ঘেমে যাবি। আমি দেখেছিস তো ঘেমে যাচ্ছি। হ্যাঁ ঢেঁড়স করবো, ভাজা করে দেবো, খাবে। চলুন আর একটু হবে, কারণ জল বেরোচ্ছে, যত নাড়ছি ততটাই জল বেরিয়ে যাচ্ছে। কচু শাকটা ভাজা ভাজা করে নিয়েছি। নামানোর আগে একটুখানি জিরে গুঁড়ো দেবো। জিরে আর শুকনো লঙ্কাটা গুঁড়ো করে রেখেছিলাম, অল্প একটুখানি দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিই, নামিয়ে ফেলবো। হয়ে গেছে কচু শাক রান্না, তুলে নিই। বেশ, তো সরষের তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এদিকে আমি মোরলা মাছের নুন আর হলুদটা দিয়ে দিই। শিলে এখানে একটুখানি সাদা সর্ষে বাটছিলাম, টোকে দেব। মাছটা ভাজতে বসিয়ে দিই, তারপরে আমি সর্ষে বাটাটা তুলে নেব। সরষের তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, এরপরে মোরলা মাছগুলো দিয়ে দেবো। সরষেটা বেটে নিয়েছি, তুলে নিই। টকে একটুখানি সরষে বাটা না দিলে ভালো লাগে না। মোরলা মাছটাকে ভেজে নিয়েছি, তুলে নেব। ওই তেলে প্রথমে ঢেঁড়সগুলো ভেজে নিচ্ছি। সামান্য একটু নুন দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে হালকা একটুখানি ভেজে নেবো ঢেঁড়সটাকে। ঢেঁড়সটা পুরো লাল করে ভেজে নিয়েছি, এই মাছ ভাজার সাথেই রেখে দিচ্ছি।
আর একটুখানি তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা আর 5 ফোড়নে দিয়ে দিচ্ছি। একটুখানি ভাজা ভাজা করে নিয়ে কাঁচা আমগুলো দেবো। এখন দিয়ে দিচ্ছি সর্ষে বাটা জলটা, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দেবো নুন। প্রথমে আমটা সিদ্ধ হয়ে যায়, তারপর আমি ভেজে রাখা মাছ আর ঢেঁড়সটা দেবো। তো টকের ঝোলটা হয়ে গেছে, আমগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা মাছ আর ঢেঁড়সটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কয়েকটা চিরা কাঁচা লঙ্কা। তো 2 মিনিটের জন্য ফুটিয়ে নিই, তারপর ঢেলে ফেলবো। তো কাঁচা আম আর ঢেঁড়স দিয়ে মৌরলা মাছের টক রান্না হয়ে গেছে, ঢেলে ফেলবো। তো রান্না বান্না শেষ করে সোজা চলে এসেছি ভাত বাড়ার জন্য, আর পারছি না, প্রচণ্ড গরম। ভাতের পাশে নিয়ে নিচ্ছি কচুর শাক। তাড়াতাড়ি করে একটুখানি ভাতটা বেড়ে দিয়ে একটুখানি ফেনে তোলায় বসবো, ভালো লাগছে না একদম। মাছের ঝোলটাও বেড়ে নিচ্ছি। ছেলেদেরও খিদে পেয়ে গেছে, কখন খেতে দেবো, রান্না করতে গিয়েই দেরি হয়ে গেল আমার। এই যে ডাল করেছি, টক করেছি, তাই মাছটা একটুখানি মাখা মাখা করে রেখেছি। এই যে মৌরলা মাছের টক, দেখতেই পাচ্ছেন পুরো ঘেমে যাচ্ছে, আর পারছি না, প্রচণ্ড গরম। এই যে আম, কাঁচা আম নিয়ে নিচ্ছি। ডাল, ছেলেটাকে ভাত মেখে খাওয়াতে হবে, তাই জন্য একটুখানি ডাল বানিয়ে ফেললাম, ব্যাস। তো বন্ধুরা, ভাতের থালা বেড়ে নিয়েছি, এরপরে খাওয়া দাওয়া করবো, আর পাচ্ছি না। চলুন, এই যে মাছের ঝোল, ভাতের থালা। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। টাটা।